হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। ডাব্লিউবিসিএস প্রিলিমস রেজাল্ট 2023 এইখানে দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা হবে, বা এই রেজাল্টে দুর্নীতি হলে কিভাবে দুর্নীতি হয়েছে সমস্ত তথ্য প্রমাণ সহ আলোচনা করব। রি এক্সাম নেওয়ার সম্ভাবনা কতটা আছে, এই এক্সামের পেছনে সিবিআই তদন্ত হবে কিনা, বা এক্সামটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কতটা আছে। 5 মিনিটের ভিডিওটা হবে, শেষ পর্যন্ত। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সব থেকে যে বিষয়টা খটকা লাগলো সেই জিনিসটা এটাই যে পরপর 6জন ক্যান্ডিডেট পাস। এই পরপর যে রোল নাম্বারগুলো সেগুলো হলো, দেখো, প্রথমেই 17-12-729 এটা একটা রোল নাম্বার, তারপরে একদম 34 পর্যন্ত পরপর এই যে যে 6টা ক্যান্ডিডেট আছে বা 6জনের রোল নাম্বার, এই 6জন পাস করেছে প্রিলিমিনারি এক্সামে। পরপর দুটো রোল নাম্বার পাস করতে পারে, তিনটে রোল নাম্বার, খুব জোর 4টা রোল নাম্বার পাস করতে পারে, বাট বড় করে কোশ্চেন মার্ক এখানে একটা হবে, সেটা হলো পরপর 6টা রোল নাম্বার কি করে পাস করতে পারে, কি করে সম্ভাবনা হতে পারে যে এদের সিট অ্যারেঞ্জমেন্ট পরপর হয়েছে, সামনে পেছনে এইভাবে তারা পরপর বসেছে 1 2 3 4 করে, এই 6টা ক্যান্ডিডেট। তারপরে কি হতে পারে, দেখো, তাদের এক্সাম সেন্টার একই, স্বাভাবিক। 6জন ক্যান্ডিডেট 6টা এক্সাম সেন্টারে তো যেতে পারে না, যেহেতু তাদের রোল নাম্বার পরপর, নিশ্চয়ই তাদের একই সেন্টারে এক্সাম হয়েছে, তাহলে একই সেন্টারে কিন্তু তাদের এক্সাম হয়েছে। ওকে, তারপর দেখো, এই 6জনের যদি রোল নাম্বার পরপর হয়, সেই সঙ্গে একই সেন্টারে যদি এক্সাম হয়, তাহলে 6জনই পাস করেছে। পরপর রোল নাম্বার কি করে সম্ভব হতে পারে? তাহলে নিশ্চয়ই পরপর যারা বসেছে তারা ডিসকাস করেছে প্রত্যেকটা কোশ্চেন ইচ আদার। দেখো, এখানে এই রেজাল্টের মধ্য দিয়ে দুর্নীতিটা কিভাবে হয়েছে স্পষ্ট ছবি তোমাদের কাছে ফুটে উঠবে এই আলোচনার মধ্য দিয়ে। দেখো, এক্সাম সেন্টারে তাদের পরপর সিট অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তারা পরপর 6জনই পাস করলো। এইবার একই সেন্টারে তাদের সিট পড়লো। এইবার কি করতে পারে, তারা আলোচনা করেছে এক্সাম হলে। যদি তারা আলোচনা করে থাকে এক্সাম হলে, তাহলে প্রায়োরিটি কারা দিয়েছে বা গার্ড কেমন ছিল সে এক্সাম হলে, সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। তাহলে নর্মাল যদি ক্যান্ডিডেট হয় এখানে, তারা খুব স্টাডি করে এখানে এক্সাম দিয়েছে, তাহলে এখানে কিন্তু আলোচনা করার কোনো প্রশ্ন নেই। বাট নর্মাল ক্যান্ডিডেট না হলে তাহলে আলোচনা করতে পেরেছে এখানে। গার্ড ভালো ছিল না, এক্সাম সেন্টারের যে গার্ড সেটা ভালো ছিল না। আরেকটা কি হতে পারে, দেখো, কোশ্চেন পেপার সিরিজ পরপর 6জন বসছে বা একই এক্সাম হলে আছে, তাদের তো কোশ্চেন পেপার সিরিজ আলাদা হবেই। তাহলে আলাদা হলে তারা তারা আলোচনা করার চান্স কোথা থেকে পাবে? আলোচনা করে 200টা কোশ্চেন তো সলভ করা যায় না। 200টা কোশ্চেনের মধ্যে আলোচনা করে 6জন খুব জোর হার্ডলি 50 থেকে 60টা বা খুব জোর 100টা কোশ্চেন সলভ করবে, সেখানে কিন্তু 200টা কোশ্চেন তো সলভ করা যায় না, এটা কম্পিটিটিভ এক্সাম। আর তারা যদি নর্মাল ক্যান্ডিডেট হয়েই থাকে, তাহলে অচেনা ব্যক্তি, তারা একটা এক্সাম সেন্টারে, ধরেই নিলাম তারা নর্মাল ক্যান্ডিডেট, একটা এক্সাম সেন্টারে তারা পরীক্ষা দিতে এসে পরপর 6টা রোল নাম্বার আছে, তারা কি ডিসকাস করবে? মানে প্ল্যানিংটা কি এক্সাম হলে গিয়ে তারা করলো যে আমরা আলোচনা করে এক্সাম দেব? এটা নর্মাল ব্যাপার হয়ে যেতে পারে, তাহলে দুর্নীতি নেই এখানে। বাট এটা যদি না হয়, এটা তো হওয়ার সম্ভাবনা নেই। কেন? তার কারণ তারা অচেনা প্রত্যেকেই, এটা কম্পিটিটিভ এক্সাম। কেউ চাইবে না এখানে যে আমার নিজের কোশ্চেন পেপার সলভ করা বাদে আমি আরেকজনেরটা সলভ করবো বা আরেকজনকে হেল্প করব। সবাই নিজের জায়গাটা সিকিউর করার চেষ্টা করে। ওকে, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে আরেকটু আলোচনার মধ্য দিয়ে। যদি দেখো এখানে দুর্নীতি হয়ে থাকে, এই 6জনকে যদি প্রি প্ল্যানিং করে পাস করানো হয় আগে থেকেই, তাহলে তাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে, তাদেরকে প্রি প্ল্যানিং করে পারফেক্ট ওয়েতে তাদেরকে পাস করানো হয়েছে, এই জন্য তাদের কাছে অবশ্যই অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে, এরকমটা হতে পারে। ওকে, অবশ্যই তাদের কাছে হয়তো অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে। এইবার যেহেতু দুর্নীতির একটা জায়গা আভাস যদি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কি করা হয়েছে, 6টা ক্যান্ডিডেটকে আলাদা আলাদা এক্সাম সেন্টারে তাদেরকে না বসিয়ে তাদেরকে কি করা হয়েছে, পরপর রোল নাম্বার সিকোয়েন্স দিয়ে একটা এক্সাম সেন্টারে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই কারণেই তাদের পরপর রোল নাম্বারগুলো হয়তো সিকোয়েন্স হয়েছে। এটা হতে পারে আলাদা আলাদা এক্সাম সেন্টারে তাদেরকে যদি পরীক্ষায় সেন্টার পড়ে, তাহলে তাদেরকে আলাদা আলাদা সিকিউরিটি, আলাদা আলাদা টেকনিক প্ল্যানিং করতে হবে আলাদা আলাদা এক্সাম সেন্টারে তাদেরকে পাস করানোর জন্য। বাট এখানে তারা কি করেছে, হয়তো এটাই হয়েছে যে তাদেরকে একটা এক্সাম সেন্টারে বসানো হয়েছে, যার জন্য 6জনের রোল নাম্বার পরপর সিকোয়েন্সে এসেছে। এই জন্য একটা সেন্টার একই সিকিউরিটি সেফটির মধ্য দিয়ে, একটা সিঙ্গেল প্ল্যানের মধ্য দিয়ে তাদের কিন্তু পাস করানো হয়েছে। এরকম একটা সম্ভাবনা কিন্তু এখানে থাকতে পারে যদি দুর্নীতি হয়ে থাকে তবে। ওকে, এইবার দেখো, এখানেই কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক হবে আমাদের,
এইবার নিট এক্সাম পেপার লিক হয়েছে, এখানে সব থেকে বড় একটা কোশ্চেন প্রমাণ ছিল, সেটা হলো যে একটা এক্সাম সেন্টার থেকে 6টা ক্যান্ডিডেট ফুল মার্কস অবটেন করেছে এক্সামে। সেখানেই কিন্তু ডাউট হয় সবার যে একটা এক্সাম সেন্টার থেকে 6টা ক্যান্ডিডেট কি করে ফুল মার্কস অবটেন করলো। তার মানে কি এই 6টা ক্যান্ডিডেট অ্যান্সার কি পেয়েছিল, এই 6টা ক্যান্ডিডেটদের কাছ থেকে যখন ইনফরমেশন গ্যাদারিং করা হয়, সিবিআই তদন্ত হয়, তখন কিন্তু এই সমস্ত ইনফরমেশন গুলো প্রমাণিত হতে থাকে যে না কোশ্চেন পেপার লিক হয়েছে, তারা কোশ্চেন পেপার পেয়েছে। এখানেও কিন্তু সেই সম্ভাবনাটাই দেখতে পাচ্ছি আমরা। ওকে, যে যেহেতু পরপর 6টা ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দেখো ফাইনাল অ্যান্সার কি পাবলিক সার্ভিস কমিশনের থেকে পাবলিশ করেছিল, সেটা মিলিয়ে দেখার পরে এই বর্তমান যে রেজাল্ট পাবলিশ করলো সেখানে কাট অফ থেকে তোমাদের যদি কারো রেজাল্ট দেখো যে কাট অফের উপরে আছে অথচ তোমরা এখানে পাস করতে পারোনি, এমন যদি ক্যান্ডিডেট থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে, কত অবটেন করেছো সেটাও জানাবে। দেখো এই 6জন ক্যান্ডিডেট যদি খুব ভালোভাবে এক্সাম দিয়ে থাকে, রিয়েলি খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে মানতেই হবে যে এই 6টা ক্যান্ডিডেট লাকি ক্যান্ডিডেট এবং এরা এরা ইন্টেলিজেন্ট, এদের বুদ্ধি আছে। ওকে, যদি নর্মালি জেনারেলি এরা নিজেদের পরিশ্রমে যদি পাস করে থাকে অবশ্যই কিন্তু তাদের এটা ক্রেডিট, এটা মেনে নিতে হবে আমাদের। ওকে, তো তাদেরকে আমরা হার্ট করব না, তাদের যদি ক্রেডিট থাকে অবশ্যই আমরা ক্রেডিট দেবো। আর এই ভিডিওটা কাউকে কিন্তু আঘাত করার জন্য বানাইনি, এডুকেশনাল পারপাসের জন্য, জাস্ট ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বানালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, মোর অ্যান্ড মোর শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, আসল রহস্যটা সবার কাছে পৌঁছে যাবে। রি এক্সাম হবে কিনা সেটা টোটালি ডিপেন্ড করছে কিন্তু পিএসসির ওপর, সিবিআই তদন্ত হবে কিনা এটা ডিপেন্ড করবে কিন্তু যে আদৌ এর মধ্যে দুর্নীতি হয়েছে কিনা সেটার উপর। যদি দুর্নীতি নাই হয়ে থাকে তাহলে সিবিআই তদন্ত কেন, এটা আলোচনার বিষয়, আলোচনা হওয়া উচিত সবার মধ্যে যে এখানে ঠিক আছে না কিছু ভুল আছে। ওকে, যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।